আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৩ গুণ শুরু করছি। যেহেতু ২০২৬ শিক্ষাবর্ষে নতুনভাবে বইটি তৈরি করা হয়েছে, তাই নতুনভাবে অনেক কিছুই শিখে নেব। আরেকটি কথা বলে দিচ্ছি, অ্যাকচুয়ালিভাবে দু একজন কমেন্ট করো, হঠাৎ করে দেখা যাচ্ছে ২-১টি যোগ বিয়োগ ভুল হয়ে যায়। এই যে ভুলটা ধরছেন বা তোমরা ধরছো, এটাই শিক্ষা। আমি জানি অনেক মনোযোগ সহকারে ক্লাসটি দেখছো বলেই তোমরা ভুল ধরতে পারছো। আর ভুলটা দুই একদিন, এটা কিছু কিছু ভুল জেনে শুনে, কিছু কিছু ভুল মনের ভুল, ইচ্ছাকৃত ভুল নয়। যাই হোক, আর এই ভুলটা ধরাও তোমাদের জন্য একটু ভালো গুণ এবং অবশ্যই আমি এটাকে তোমাদের সফলতার দিক দেখছি। এভাবেই মনোযোগী হবে ক্লাসে। কেননা নিয়ম যখন সহজ, যোগ বিয়োগ গুণ নিজেরা ভুল ধরছো, এটা তো তুমি অনেক কিছু শিখে গেছো আমি মনে করি। আর যারা অভিভাবকবৃন্দ দেখছেন, এভাবে কমেন্ট করছেন, নিজেকে একবার যাচাই করুন। যদি 1 পৃষ্ঠা আপনাকে লিখতে দেওয়া হয়, রিভিশন না দিয়ে আপনি বলতে পারবেন যে ভুল হয়নি। এটা ইউটিউব ক্লাস, সো ভুল ভ্রান্তি দুই একটু হতেই পারে, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কিছু কিছু ভুল ইচ্ছাকৃত ভুল যদি মনোযোগী হয়, তবেই তো আমি বুঝতে পারবো হ্যাঁ, আমার ক্লাসে পুরো ক্লাস আমার যারা সাবস্ক্রাইবার পুরোটা দেখে, এটা আমার অনেক বড় পাওয়া। আর ইউটিউব ক্লাস রিভিশন দেওয়ার সময় থাকবে না, সময় অনেক বেশি লেগে যাবে, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে এমনটি হয়ে যায়। যাই হোক, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটি হাঁসের ছবি। হাঁসটি কিন্তু অনেক তেজি হাঁস। শীতের মধ্যে হাঁসের মাংস ভালো লাগে, অনেক চমৎকার, একটু ঝাল বেশি করে দিলে খুব ভালো লাগে। তাই এখানে একটি প্রশ্ন, একটি হাঁসের দাম ৩৫৪ টাকা, এরূপ ২৯টা হাঁসের দাম কত? এখানে রাফের চিন্তা ভাবনা করেছে। আমরা তৃতীয় শ্রেণীতে এই ধরনের হিসাব করেছি। এখানে এতকে এত দিয়ে গুণ করতে হবে। এখানে আমি উপর নিচে গুণ করেছি, এটা রাফে বলেছে। আর তুলি কি বলেছে, এখানে আমি পাশাপাশি গুণ করেছি। উপর নিচে গুণটা সবাই তোমরা বোঝো, এখানে করে দেওয়া আছে। তারপর আমি তো মোটামুটিভাবে আজকের আলোচনার পরে সামনের দিন থেকে খাতায় কলমে আবার অঙ্কগুলো বোঝানো শুরু করব, তাই না? তো এখানে করেই দেওয়া আছে। প্রথমে 9 দিয়ে গুণ করেছে, এই 9 দিয়ে এই 3টাকেই গুণ করেছে। আর এই গুণ করেছে বলে দেখো এখানে পাশে উল্লেখ করে দিয়েছে, দেখো 9 দিয়ে 3টাকে গুণ করে কত হয়েছে, এই যে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে এই লাইনটা, তাই না? তার পরবর্তীতে এখানে শূন্য দিয়েছে। হ্যাঁ, এখানে কেন শূন্য দিয়েছে? ওই যে 9 দিয়ে একটা গুণ হয়ে গেল, তাই শূন্য। কিন্তু এখানে বোঝাইছে বিষয়টা আরেকটা। সেটা কি, এটা 9 দিয়ে গুণ হয়ে গেল, এটা কত আছে? 29 আছে। বিষয়টা একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। এখানে 29 আছে, তো 29-এর মধ্যে শুধুমাত্র 9 দ্বারা গুণ হলো, তাহলে আরও 20 কি থেকে গেল না ওখানে? তাই এই 20 দ্বারা গুণ করে বুঝিয়ে দিয়েছে। আর এই 20 দ্বারা যখনই গুণ করবে তখন শূন্য একটা অটোমেটিকভাবে চলে আসবে। ওকে, এই হচ্ছে চমৎকার নিয়ম। যাই হোক, তারপরে যোগ করেছে, এটা উত্তর। এবার তুলি এখানে পাশাপাশি গুণ করেছে। পাশাপাশি গুণটা আমাদের মধ্যে, অর্থাৎ তোমাদের মধ্যে এখনও অনেকেই বুঝে উঠে সারা করতে পারেনি। সো এই পাশাপাশি গুণটা অবশ্যই এটা খুব মানে মনোযোগ সহকারেই শুনতে হবে আমি মনে করি। তাহলে এখানে লক্ষ্য করো যে এই যে 354 গুণ এখানে 20 যোগ 9 দিয়েছে, অর্থাৎ এটা তো গুণ্য আর এটা গুণক, এই গুণককে ভেঙে নিয়েছে। 29 দিয়ে গুণ আছে, তো 29 20 যোগ 29, তাই না? তো 20 যোগ 29। এখন আবার এটাকে কি করেছে, এই যে 354 দিয়ে 20 যোগ
354 দ্বারা 9, অর্থাৎ আলাদা আলাদাভাবে গুণ করে নিয়েছে। এইভাবে করলে পাশাপাশি গুণ করলে আবার একদিক দিয়ে সহজ হয়। সেটা কি, এই যে শূন্য আসে, শূন্য থাকার জন্য এখানে একটা শূন্য নিয়ে নিচ্ছে। আমি একটু করে মুছে দিই, নইলে একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে। এই যে শূন্য আছে, এই শূন্য থাকার জন্য এখানে একটা শূন্য নিতে পারে, তারপর 2 দ্বারা গুণ করে যায় এই 54কে, 354কে। এরপর 1 ঘর দ্বারা গুণ করা যায় এইভাবে। এই জন্যে এইভাবে ভেঙে নেওয়া, অর্থাৎ পাশাপাশি গুণ করা, মানে তোমাদের রাফ করতে হয় না এক কথা, কেননা 1 ঘরের গুণ তো রাফ করার প্রয়োজন হয় না। পাশাপাশি গুণটা এই দিক দিয়ে সহজ। আচ্ছা, তারপর এটা দ্বারা এটা গুণ করে এটা হলো, আর এই দুটোর দ্বারা এটা হলো। এই দুটো যোগ করেছে, দেখো 1 ঘরের যোগ তো বাদবেও না, দুটো উত্তর ফলাফল একই হবে। এখানে গুণ্য, গুণক, গুণফল কত সেটা লিখতে হবে। তো গুণ্য, প্রথমটা হচ্ছে গণ্য, যে সংখ্যাকে গুণ করা হয় সেটাই হচ্ছে গণ্য, অর্থাৎ 3, 5, 4। আর গুণক এটা, আর গুণফল হচ্ছে যে 1, 0, 2, 6, 6। মনে রাখবে, গুণ অঙ্কে গুণফল সবচেয়ে বড়। গুণের বিষয় কয়টি? 3টি। গুণের বিষয় কয়টি? 3টি। মনে রাখবে এটা। গুণের বিষয় কয়টি? 3টি। গুণ্য, গুণক, গুণফল। আর এই 3টি অংশের মধ্যে গুণফল সবচেয়ে বড়, আর যার কারণে গুণফলের সূত্র হচ্ছে গুণ্য গুণ গুণক, অর্থাৎ গুণ হবে। আর বাকি দুটোর সূত্র ভাগ হবে। অর্থাৎ যদি মনে করো যে আমি গুণ্যর সূত্র বের করব, গুণ্যর সূত্র বের করব, তাহলে গুণ্য সমান হচ্ছে, যেহেতু বড় কোনটা, গুণফল, গুণফল ভাগ গুণক হবে। ঠিক আছে, গুণের বিপরীত ভাগ, গুণফল ভাগ গুণক হবে। কেননা বড়টাকেই ভাগ করা যায়, ছোটটাকে তো ভাগ করা যায় না, তাই গুণফল ভাগ গুণক। অনুরূপভাবে গুণ্যটা এখানে আসবে, আর গুণ্যটা আবার এদিকে আসবে, এখানে যাবে, আর গুণফল ওখানেই থাকবে। শুধুমাত্র গুণফলের বেলার সূত্র হবে গুণ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা চলে যাই, এখানে কিভাবে গুণ করা যায় তা চিন্তা করি। ধাপে ধাপে যে গুণ করেছে তাই এটা বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথমে এই 5 দ্বারা গুণ করেছে এই লাইনে, পরের ধাপে এবার এই 5 দ্বারা গুণটা হুবহু তুলে নিয়েছে, তারপর এই 2 দ্বারা গুণ করে গেছে। আচ্ছা, এর পরবর্তীতে এখানে একটা শূন্য কেন হলো? একটা শূন্য হলো তোমার ওই যে 25 মানে কি 5 দ্বারা গুণ করেছে, তাহলে আরও 20 থাকলো। সেখানে 20 দ্বারা গুণ করেছে। এইভাবে না ধরে তুমি যদি মনে করো সেই আগের নিয়মে, ক্লাস 3তে যেভাবে শিখেছো তোমরা হয়তোবা, যে 1 ঘর দিয়ে গুণ করা শেষ, তাই একটা শূন্য দেব। এটা একটা সহজ টেকনিক। যাই হোক, এটা আমি তো অবশ্যই শেখাবো। এর পরবর্তীতে এই লাইনে এসে 2টার দ্বারা গুণ তো আগেই হয়ে গেছে, এবার 1 দ্বারা গুণ করেছে। ঠিক আছে, আর 1 দ্বারা গুণ করার সময় এখানে বলেছে প্রথমে একক ও দশকের স্থানে শূন্য বসাই, মানে একক ও দশকের স্থানে শূন্য বসাইছে, কেননা 125 দ্বারা গুণ, তো 25 দ্বারা গুণ হয়ে গেছে, আর 100 দ্বারা গুণ তাহলে বাকি আছে, তাই না? 125-এর মধ্যে 25 দ্বারা গুণ হয়ে গেলে আর 100 দ্বারা গুণ বাকি আছে, তাই 100 দ্বারা গুণ করেছে। আর 100 দ্বারা গুণ করার সময় এই যে এই দুটো শূন্য এখানে চিহ্ন নিয়ে নিয়েছে, তারপর 5-একে 5, 3-একে 3, 5-একে 5। পরের ধাপে এসে যোগ করে বুঝিয়ে দিয়েছে উত্তরটা। এই যে পরের ধাপে এসে লাস্ট পর্যায়ে এসে 3টি যোগ করেছে। এখানে গুণ করি, কিছু গুণ দেওয়া আছে। তো বিষয়টা এটা হচ্ছে উপর নিচে গুণ আছে, আর এটা হচ্ছে পাশাপাশি গুণ আছে 2 নম্বরটা। তো অ্যাকচুয়ালিভাবে এই পাশাপাশি গুণ এবং উপর নিচে গুণ করব খাতায় কলমে আমরা। আমাদের তো সামনের দিকে অবশ্যই খাতায় কলমেই এগুলো করে দেব। যেহেতু এগুলো অনুশীলনী তো পাবে, সো আজকে শুধু আলোচনাটাই করব। কিছু কিছু বিষয় আছে সামনের দিকে, চলো আমরা নেক্সট পেজটা যাই। এগুলো আমরা করব, অবশ্যই করব, কারণ এখানে একটা দুটো পারলে অন্যগুলো সবই পারা যায়, তাই না? তো এর পরবর্তীতে 43 পৃষ্ঠা, এই যে 4500 আর 700 উত্তরটি বের করতে হবে 45 গুণ 7 এটা ব্যবহার করে।
আর 45 গুণ 7 সমান 315 সেটাও দেওয়া আছে। এইটাই ব্যবহার করতে হবে। এটা আমরা কিভাবে করব? এইখানে লক্ষ্য করতে হবে এই নিয়মটা। ওকে, কি নিয়ম? এই যে লক্ষ্য করো 45 গুণ আছে আর শূন্য কয়টা? 2টা, তার মানে 100, কারণ 100-র পাশেই দুটো শূন্য থাকে। এখানে 7 গুণ 100 হবে, এই যে 7 গুণ 100। এবার এই 45 আর 7 একদিকে নিয়েছে, গুণ 100 আর এই 100 এক সাইডে নিয়েছে। 45 গুণ 7 এটা গুণ করে আর দেখতে হচ্ছে না, কেননা এই 45 গুণ 7 কত হয় সেটাই তো ব্যবহার করতে বলেছে। 45 গুণ 7 হচ্ছে যে এই যে এটা হয়, এই যে 315। সো এটাই ব্যবহার করতে বলেছে, এটা 315 দিয়ে দিলাম, গুণ করতে হলো না। এখন এখানে এসে সহজ হিসাব আছে, সব মিলে কয়টা শূন্য? 4টা, তো 1 লিখে 4টা শূন্য এখানে দিয়ে দাও। তারপরের ফলাফলটাও সহজ হিসাব, এখানে কত? 315। এই 315 তোলো আর এর সাথে যতগুলো শূন্য ততগুলো শূন্য এখানে বসিয়ে দাও। উভয়ের ফলাফল একই হয়েছে, ওরা সহজেই হিসাবটি করেছে। টিয়া পাখি বলেছে তুলি এবং ডাফিকে দেখেছ? শেষ পর্যন্ত টিয়া হচ্ছে কি হলো? টিয়াই হচ্ছে পণ্ডিত মশাই আমাদের। হ্যাঁ, টিয়া বলেছে ওরা সহজে হিসাবটি করেছে, মানে ও জানে। যাই হোক, 54 এবং 72 এত ব্যবহার করে এত হিসাবটি উপরে নিচে সহজে সমাধান করার চেষ্টা করি, মানে উপরে নিচে সহজেই সমাধান করার চেষ্টা করি। ওকে, এখানে এই যে একই বিষয়, এই যে 5400 আর এই যে 720, তাই না? এই লক্ষ্য করে দেখো, এই 3টে শূন্যর কোনো কাজ এখানে করছে না। হ্যাঁ, কাজ না করেই 3টে শূন্য গুণ্য এবং গুণকের 3টে শূন্য এখানে বসিয়ে দিল। তারপর এই 4 দ্বারা 2 দ্বারা গুণ করে যাচ্ছে, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। এখন 2 দ্বারা গুণ করলে এখানে থাকে তো 72, তাহলে 72-এর 2 দ্বারা গুণ হয়েছে, তার মানে আরও 70 আছে। সেই 70-এ মনে করো যে এই শূন্য বসিয়েছে, অথবা একটা দ্বারা গুণ করা হয়ে গেছে, সে একটা বসিয়েছে। এবার 7 দ্বারা গুণ করে গিয়েছে, এই 4 থেকে শুরু। যাই হোক, এই অঙ্কগুলো নিয়ে আমি আর মাথা ব্যথা করাচ্ছি না, এই জন্যে যে এগুলো তো আবার করিয়েই দেবো, তাই না? হিসাবটি পরবর্তীতে আছে যেহেতু অবশ্যই করে দেব। আচ্ছা, এর পরবর্তীতে পাশাপাশি গুণটা আমরা দেখি। পাশাপাশি গুণটাও আগের মতো করে দেখো, এই যে 54-র সাথে 2টা শূন্য আছে, তাই 54 গুণ 100, কারণ 100-র সাথে 2টা শূন্য হয়। আর 720-এর সাথে একটা শূন্য আছে, সো 720 হবে না, 72 গুণ 10। এবার 10 আর 100 গুণ করব, এই সাইডে নিয়েছে, আর 72 আর 54 গুণ করে এই সাইডে নিয়েছে। আর এই দুটো গুণ করলে কত হবে সেটা এখানে দেওয়াই আছে, এই যে 3। এই দুটো গুণ করে এই যে এটা উত্তর হবে। আর এটা গুণ করে কত হবে বোঝাই যাচ্ছে, মোট মিলে 3টা শূন্য, তাই 1 লিখে 3টা শূন্য। 1 লিখে 3টা শূন্যই এইটার সাথে এটা উঠিয়ে এটার সাথে বসিয়ে দাও, তাহলেই উত্তরটা বের হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো পাশাপাশি গুণের সুবিধাটা হলো রাফ করে দেখতে হয় না, যদি নিয়মটি জানা থাকে। পাশাপাশি একটি গুণ আমি যদি একটু করার চেষ্টা করি, দেখি ফাঁকা জায়গা পাই কিনা। মনে করো আমি এই যে 325 গুণ 28 এটাই করব। কোথায় করি? একটু ফাঁকা জায়গা এই আমার জন্য, এটাই মনে করো ফাঁকা জায়গা। ঠিক আছে, কত আছে? হচ্ছে 325 গুণ 28, তাই না? দেখি। আচ্ছা, পাশাপাশি গুণ যেহেতু করব, এই যে 325 এক লাইন আমরা বাদ দিয়ে দেবো, 325 গুণ এখানে কত আছে? 28। তো অর্থাৎ 20 যোগ 28 না, যে কোনোভাবে শূন্যর স্থান নিতে হবে, তাই না? তাহলে 20 যোগ 8 না, তাহলে 28 হয়। এখন কাহিনী করব কি,
এখন এই যে ব্র্যাকেট দিলাম 20 দ্বারা এটাকেও গুণ, 8 দ্বারা এটাকে গুণ, অর্থাৎ 325 গুণ 20 যোগ 325 গুণ 8। আচ্ছা, তাহলে এবার কি হবে? এই যে দেখো 20 দ্বারা গুণ দেওয়া মানে এই যে শূন্য, এই শূন্যটা এখানে নিয়ে নাও, তারপর 2 দ্বারা গুণ ধরে যাও, এটাই সুবিধা। 5 দুগুণ 10 শূন্য, তারপরে হাতে 1, 2 দুগুণ 4 রেখে 5, তারপরে 3 দুগুণ 6 যোগ, এবার দেখো 8 দ্বারা 5কে গুণ করো, 5 8 40, হাতে 4, 8 দুগুণ 16 আর 4, 16 আর 4 20, 20 শূন্য, হাতে থাকে 2, 3 8 24 আর 2 26। এবারে পরবর্তী ধাপটাও সহজ হলো, কেননা এক ঘরের গুণ, তো এখানে 0 0 0 হবে, 0 0 0, 6 5 6 11 1, এটা 0। আচ্ছা, তারপর হচ্ছে যে হাতের 1 3 6 3 9, 9 1 0 0, চমৎকার অ্যান্সার। এইভাবে পাশাপাশি গুণটা রাফ করে দেখতে হয় না, কারণ এক ঘরের গুণ তো সরাসরিভাবে করা যায়। এই হচ্ছে পাশাপাশি গুণের সুবিধা। যাই হোক, আগামী দিনে ইনশাল্লাহ আমরা পরের 44 পৃষ্ঠা থেকেই খাতায় কলম ব্যবহার শুরু করব। এই যে এখানে আছে, সো আরও কিছু অঙ্ক আছে, এটা অবশ্যই খাতায় কলমে করতে হবে। এই যে এই অঙ্কগুলো আমরা সহজ পদ্ধতিতে গুণ সব কিছুই খাতায় কলমেই দেখাতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, তোমাদের সবসময় সর্বদাই মঙ্গল কামনা করছি। এই ভরসায় তোমাদের অ্যাম্বিশন পূরণ হোক। আল্লাহ হাফেজ।